এয়ারমন এনজি এটা এয়ারক্র্যাক এনজিরই একটা টুল যা কোনো ওয়াইফাই অ্যাডাপ্টারের মনিটর মোড ইনেবল করতে ব্যবহার করা হয়। কোনো ওয়াইফাই অ্যাডাপ্টারে টোটাল দুটো মোড থাকে, একটা ম্যানেজ মোড আর একটা মনিটর মোড। ম্যানেজ মোডে ওয়াইফাই অ্যাডাপ্টার শুধু নিজের সাথে কানেক্টেড নেটওয়ার্কের প্যাকেটগুলো স্নিপ করে বা দেখে, কিন্তু মনিটর মোডে অন্য নেটওয়ার্কের প্যাকেটগুলোও ক্যাপচার করা যায়। সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়াইফাই হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত ইম্পর্টেন্ট টুলসগুলোর মধ্যে একটা এয়ারমন এনজি টুল সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে কি করবে, তোমরা টার্মিনাল ওপেন করে নেবে। টার্মিনাল ওপেন করার পর আমাদেরকে কি করতে হবে, প্রথমে নিজের সিস্টেমের ওয়্যারলেস ইন্টারফেসটা চেক করে নিতে হবে। তো ওয়্যারলেস ইন্টারফেসটা চেক করার জন্য আমরা কি করব, এখানে কমান্ড দেবো iwconfig দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে আমার সিস্টেমের এখন যে ওয়্যারলেস ইন্টারফেসটা সেটা হচ্ছে WLAN 0। তো এরপর কি করব, আমার কাছে যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য, তো কি করব, সিম্পলি আমি ওই অ্যাডাপ্টারটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে দেবো। তো কানেক্ট করে দিলে এখানে দেখবে নেটওয়ার্কের মধ্যে দুটো ওয়াইফাই নেটওয়ার্ক চলে আসছে। তো এবারে যদি আমি এখানে টাইপ করি iwconfig দিয়ে যদি এন্টার করি, তো দেখবে এখানে দুটো ওয়্যারলেস নেটওয়ার্ক রয়েছে, একটা WLAN 0 আর একটা WLAN 1। তো এখানে যে WLAN 0 রয়েছে এটা হচ্ছে আমার সিস্টেমের ওয়্যারলেস ইন্টারফেস, আর এখানে যে WLAN 1 রয়েছে এটা হচ্ছে যে অ্যাডাপ্টারটা আমি কানেক্ট করলাম ওই অ্যাডাপ্টারটার ওয়্যারলেস ইন্টারফেস। তো এবার কি হচ্ছে, তো যেহেতু আমি আমার সিস্টেমে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার মাউন্ট বা কানেক্ট করে রেখেছি, তো তাই কি করব, একবার আমি এখানে এয়ারমন এনজি টুলটাকে রান করে দেখে নেব যে ওই টুলটা কোন কোন ওয়্যারলেস ইন্টারফেসগুলো ডিটেক্ট করছে, বা আমরা যে অ্যাডাপ্টারটা কানেক্ট করছি সেই ওয়্যারলেস ইন্টারফেসটাকে ডিটেক্ট করছে কি করছে না। তো তার জন্য কি করব, আমরা এখানে কমান্ড দেবো sudo earmon-ng দিয়ে এন্টার করব। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে এয়ারমন এনজি টুলটা দুটো ওয়্যারলেস ইন্টারফেসে ডিটেক্ট করেছে, একটা WLAN 0 আর একটা রয়েছে WLAN 1। তো এরপরের যে স্টেপটা সেটা অপশনাল, ঠিক আছে, তোমরা করতেও পারো নাও পারো, বাট আমি এখানে করছি না, ঠিক আছে, তোমাদেরকে জাস্ট কমান্ডটা বলে দিচ্ছি। কিন্তু কেন এই স্টেপটা আমরা করব সেটাও আমি বলে দিচ্ছি। তো কি হয়, আমাদের সিস্টেমে কিছু কিছু প্রসেস যেমন নেটওয়ার্ক ম্যানেজার এবং WPS সাপ্লিক্যান্ট, তো এরকম যে কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো মনিটর মোড ইনেবল করতে বাধা সৃষ্টি করে। তো মনিটর মোড ইনেবল করার আগে ফার্স্টে আমাদেরকে কী করতে হয় না, ওই প্রসেসগুলোকে কিল করতে হয়। তো প্রসেসগুলো কিল করার জন্য তোমরা কী করবে, এখানে কমান্ড দেবে sudo earmon-ng দিয়ে স্পেস দিবে, স্পেস দিয়ে টাইপ করবে CHECK চেক দিয়ে স্পেস দিবে, স্পেস দিয়ে টাইপ করবে KILL দিয়ে এন্টার করবে। তো এই কমান্ডটা দিয়ে এন্টার করলে তোমাদের সিস্টেমের মধ্যে যে প্রসেসগুলো রান করছে নেটওয়ার্ক ম্যানেজার আর WPS সাপ্লিক্যান্ট, তো ওই দুটো প্রসেস কী হবে না, এখানে কিল হয়ে যাবে বা স্টপ হয়ে যাবে বলতে পারো। তো আমি এটাকে রান করব না, তো আমি জাস্ট এটাকে ক্যান্সেল করছি। তো তোমরা এই কমান্ডটাকে এখানে রান করে ওই প্রসেসগুলোকে কিল করতে পারো। তো প্রসেসগুলোকে কিল করার পর আমরা কি করব, এবারে আমাদের সিস্টেমে মনিটর মোড ইনেবল করব। তো মনিটর মোড ইনেবল করার জন্য আমরা কি করব, এখানে কমান্ড দেবো sudo earmon-ng দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব স্টার্ট দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে আমাদের যে ওয়্যারলেস ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসটার নাম এখানে দিয়ে দেবো। তো আমার ক্ষেত্রে যে আমি এখানে অ্যাডাপ্টার কানেক্ট করেছি, তো আমার ক্ষেত্রে এখানে WLAN 1 দিয়ে কী করবো, এখানে এন্টার করব। তো এন্টার করলে দেখবে আমাদের এখানে যে ম্যানেজ মোড ছিল সেই মোডটা চেঞ্জ হয়ে গেছে মনিটর মোড। কিন্তু এখানে যদি ভালো করে দেখো, দেখবে এখানে বলছে ফাউন্ড 2 প্রসেসেস দ্যাট কুড কজ ট্রাভেল। ঠিক আছে, তো যেই প্রসেস দুটোর কথা আমি বললাম, একটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার আর একটা হচ্ছে WPS সাপ্লিক্যান্ট। তো প্রথমে কি করবে, এই প্রসেস দুটোকে কিল করবে, কিল করার পরে এই কমেন্টটা রান করে তোমরা মনিটর মোড ইনেবল করবে। তো আমি ওই যে স্টেপটা রয়েছে সেটাকে স্কিপ করেছি, বাট তোমরা করলেও করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট প্রবলেম হতে পারে যদি মানে মনিটর মোড ইনেবল না হয়, তাহলে কি করবে, প্রথমে প্রসেসগুলোকে কিল করবে, কিল করার পর তারপরে এই কমেন্টটা রান করে তোমাদের সিস্টেমে মনিটর মোড ইনেবল করবে। তো মনিটর মোড ইনেবল করার পর আমরা কি করবো, একবার চেক করে নেবো। তো চেক করার জন্য আমরা এখানে কমান্ড দেবো iwconfig দিয়ে এন্টার করবো। এন্টার করলে দেখবে WLAN 0 যেটা রয়েছে আমাদের সিস্টেমের নেটওয়ার্ক ইন্টারফেস, সেটা ম্যানেজ মোডই রয়েছে, বাট আমাদের যে WLAN 1 ইন্টারফেসটা রয়েছে সেটা ম্যানেজ মোড থেকে চেঞ্জ হয়ে গেছে মনিটর মোড। আর তার সাথে সাথে এখানে আরেকটা চেঞ্জ আসছে, দেখবে যে আমাদের যে ইন্টারফেসটা সেটা নাম চেঞ্জ হয়ে গেছে, WLAN 1 থেকে হয়ে গেছে WLAN 1 মন। তোমরা যদি এখানে এয়ারমন এনজি টুলটাকে রান করে তোমাদের যে অ্যাডাপ্টার রয়েছে কিংবা তোমাদের যে ওয়্যারলেস ইন্টারফেসটা রয়েছে তার মোড চেঞ্জ করো, তাহলে কী হবে, এখানে যে তোমাদের ওয়্যারলেস ইন্টারফেসটা রয়েছে সেটার নাম চেঞ্জ হয়ে যাবে WLAN 1 মন, কিংবা যদি আমি এখানে WLAN 0 ইউজ করতাম যে ইন্টারফেসটা রয়েছে সেটাকে, তাহলে এখানে নাম হয়ে যেত WLAN 0 মন। তো এরপরে কী করবো, ধরো আমরা এবারে ওয়াইফাই হ্যাকিং পারফর্ম করলাম, তো কিংবা যে কোনো কাজ আমাদের পারফর্ম করলাম, পারফর্ম করার পর কী করবো, এবারে আমরা চাইছি আমাদের যে মনিটর মোডটা আমরা ইনেবল করেছি সেটাকে ডিসেবল করতে চাইছি কিংবা স্টপ করতে চাইছি। তো তার জন্য কী করবো, আমি এখানে ক্লিয়ার করে নিচ্ছি প্রথমে। তো ক্লিয়ার করার পর আমি কী করবো, এখানে কমান্ড দেবো sudo earmon-ng দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো স্টপ দিয়ে WLAN 1
কিন্তু এখানে আমি কি করব WLAN1 টাইপ করে যদি এন্টার করি দেখবে এখানে বলছে রিকোয়েস্টেড ডিভাইস WLAN1 ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ কি আমাদের যে ওয়্যারলেস ইন্টারফেসটা রয়েছে WLAN1 সেটার নাম চেঞ্জ হয়ে গেছে WLAN1 মন। তো আমাদেরকে এখানে WLAN1 মনই টাইপ করতে হবে, এখানে শুধুমাত্র WLAN1 লিখে টাইপ করে এন্টার করলে কিন্তু হবে না। তো তার জন্য কী করবো, আমরা এখানে কমান্ডটাকে চেঞ্জ করব, সরি। তো আরেকবার কমান্ডটা এখানে টাইপ করে দিচ্ছি সুডো এয়ারমন -ng দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো স্টপ WLAN1 WLAN1 মন দিয়ে এন্টার করব। তো এন্টার করলে দেখবে এখানে মনিটর মোড VIF ডিসেবল, ঠিক আছে। তো আরেকবার যদি এখানে টাইপ করি IWconfig দিয়ে যদি এন্টার করি তো দেখবে আমাদের যে এখানে WLAN1 নেটওয়ার্ক ইন্টারফেসটা রয়েছে সেটার মোডটা মনিটর মোড থেকে ম্যানেজ মোড হয়ে গেছে, অর্থাৎ নর্মাল যেরকম থাকে সেরকম হয়ে গেছে। তো এরপর তোমরা যদি নেটওয়ার্ক ম্যানেজারের প্রসেসগুলো কিল করে থাকো তবে নেটওয়ার্ক ম্যানেজটা একবার রিস্টার্ট করে নেবে। তো রিস্টার্ট করার জন্য তোমরা কী করবে, এখানে কমান্ড দেবে সুডো SERVIC সার্ভিস দিয়ে স্পেস দেবে, স্পেস দিয়ে টাইপ করবে ক্যাপিটাল N টাইপ করবে প্রথমে নেটওয়ার্কের ক্যাপিটাল NETWORK নেটওয়ার্ক দিয়ে MANAGER নেটওয়ার্ক ম্যানেজার, নেটওয়ার্কের N বড় হাতের ম্যানেজারের M বড় হাতের দিয়ে স্পেস দেবে, স্পেস দিয়ে টাইপ করবে রিস্টার্ট দিয়ে এন্টার করবে। এন্টার করলে কী হবে, আমাদের যে প্রসেসগুলো কিল করেছিলাম কমান্ডটা দিয়ে, মানে প্রথমে যে প্রসেসগুলো কিল করেছিলাম সেই প্রসেসগুলো আবার রিস্টার্ট হয়ে অন হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এয়ারমন যে টুলটা কীভাবে কাজ করে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।